আমি কয়েকদিন আগে কিছু হুমকি পেয়েছিলাম। আমি তো স্বতন্ত্র প্রার্থী, আমার তো নিজস্ব কোনো দল নেই। আমার একমাত্র শক্তি হচ্ছে আমার জনগণ। আমি কয়েকদিন আগে কিছু হুমকি পেয়েছিলাম, সেটা আমি যে কারণে আমি নিরাপত্তার জন্য আমি ইয়ের কাছে গিয়েছিলাম, সিএসসি চিফ ইলেকশন কমিশনার সহ আরও দুজন কমিশনারের কাছে গিয়েছিলাম। ওনারা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন, উনি এসপি সাহেবকে বলে দিয়েছেন, কিন্তু এসপি সাহেবের কাছ থেকে আমি কোনো ফোন পাইনি এখন পর্যন্ত। এখন আমি যেটা মনে করছি, যদি প্রশাসন ঠিক থাকে আমার জয়ের আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ আমার সাথে আমার সাধারণ জনগণ আছে, আমার সাথে খেটে খাওয়া মানুষ আছে, আমার সাথে আমার ক্ষেত মজুর, দিন মজুর, কৃষকরা আছে। আমি তো স্বতন্ত্র প্রার্থী, আমার তো নিজস্ব কোনো দল নেই। আমার যেটা আছে সেটা হচ্ছে আমার একমাত্র শক্তি হচ্ছে আমার জনগণ, আমার কৃষক, আমার মৎস্যজীবী ভাইরা, আমার দিন মজুর ভাইরা। তাদেরকে যদি প্রশাসন হয়রানি না করে, তারা আমার কর্মী, তারা কোনো দলের না, তারা কোনো কিছুর না। আমি চাবো, আশা করব আমার অষ্টগ্রাম, ইটনা, মিঠামইনের সকল ইএনও, তিন থানার ওসি, এসপি, রিটার্নিং অফিসার, ডিসি সাহেব আমাকে এই ব্যাপারে সাহায্য করবেন, যাতে আমার কর্মীরা সুন্দর সুষ্ঠুভাবে আমার পাশে থেকে আমার নির্বাচনী প্রচারণায় আমাকে সহযোগিতা করতে পারে। ওনারা যদি ভয়ভীতি দেখিয়ে ফেলেন, তাহলে আমার মনে হয় না এটা সুষ্ঠু নির্বাচন হবে বলে মনে হয় না। আমি জানি না ও কোন পার্টি করে, কি করে, এটা আমার জানার বিষয় না। ওকে আমি রিক্সা চালক হিসেবে, একজন ভ্যান চালক হিসেবেই চিনি। আমার পিছনে ভিক্টরি দেখার পর থেকেই কোনো এজাহার ছাড়া কোনো পুরাতন মামলায় 16 তারিখ রাতে ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে, বিস্ফোরক মামলা দেখিয়ে। এগুলো এই কেয়ামত, যেই কারণে আমার অন্যান্য কর্মীরা এটাতে অত্যন্ত ভীত সন্ত্রস্ত। এবং আমি আরও শুনতে পেরেছি, আমার সাথে যারা থাকবেন, এই কথাটা আমি বলতে ভুলে গেছি, আমার সাথে যারা আমাকে সমর্থন করবেন তাদের এগেনস্টে মামলা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, সেটাও আমি শুনেছি। আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসী, নির্বাচন কমিশন, আমি প্রশাসনের কাছে আমি একটি দাবি করছি, দয়া করে আমার এই মেহনতি গরিব মানুষদেরকে কোনো হামলা করে আপনারা মামলা মামলাগুলো দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে আপনারা আমার থেকে সরাবেন না, বিকজ তারা অত্যন্ত গরিব, তাদের একটা মামলা চালানোর ক্ষমতা নেই। আমরা সাংবাদিকরা রাকিব ভিতরে আসো, রাকিব এখানে চলে আসো।